তো আজিজারে মুহতারাম, আল্লাহর কোরআন বললেন পঞ্চম পারা সূরা নিসা আয়াত নাম্বার 29 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই ঈমান ওয়ালো आपस में एक दूसरे के माल लाहक ना खाओ। এই মুসলমানদের ব্যক্তিগণেরা পরস্পরের মধ্যে এক অপরের হককে তোমরা অন্যায়ভাবে কখনো মেরে খেও না। পৃথিবীতে এমনও মানুষ রয়েছে আমাদের বসবাসের সময় আমরা এক অপরের হককে মেরে খাই। আমরা বাড়িতে ভাইয়ের মধ্যে এক অপরের মধ্যে অন্যায়ভাবে মা বাবার হককে, মা বাবার সেই সম্পদকে নিয়ে অনেক জায়গায় ভাই বোনদের মধ্যে, ভাই ভাইদের মধ্যে বিচ্ছেদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ওই সম্প্রদায় মা বাপদেরকে শিক্ষা দেওয়া উচিত যেই সম্প্রদায় মা বাবা নিজের ছেলে মেয়েকে দুই নজরে দেখে। একটা বাপ মায়ের যদি সন্তান দুইটা হয়, একটা সন্তানকে এক নজরে দেখলো আর এক সন্তানকে এক নজরে দেখলো, ওই মা বাবাকে কিন্তু কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে জবাবদিহি হতে হবে। একজন ছেলেকে নিজের সম্পদ থেকে বেশি দিলাম আর একজন ছেলেকে নিজের সম্পদ থেকে কম দিব, ওই সম্পদের মা বাবাকেও কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ তুমি জন্ম দিয়েছো দুটো সন্তান, দুটাই সন্তানকে তোমার দুটাই সন্তানকে তোমার সমান অধিকার দেওয়া উচিত ছিল, কিন্তু না, তুমি অন্যায়ভাবে কি করলে, একজন ছেলেকে তুমি এক নজরে দেখলে আর একজন ছেলেকে এক নজরে দেখলে। এরকম মা বাবাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। একজন ভাই অপর একজন ভাইয়ের যদি হক, তার টাকা পয়সা, তার জমি জায়গায় যদি অন্যায়ভাবে হিসাব করে, অন্যায়ভাবে যদি আত্মসাৎ করে, আল্লাহ তাবারক তাআলা বলেন, হে বিশ্ব জগতের মানবেরা শোনো, পৃথিবীতে এমন মানুষ রয়েছে ভাইয়ের মধ্যে যদি কোনো ভাই একটু যোদ্ধার টাইপের হয়, একটু যদি ক্ষমতাবান হয় আর এক ভাই যদি নরম হয়, তো ওই নরম ভাইয়ের হককে ওই যোদ্ধার ভাই মেরে খায়। আজিজানে মুহতারাম, একজন তোমার ভাই নরম হয়েছে বলে তুমি তার অন্যায়ভাবে তার টাকা পয়সা, অন্যায়ভাবে তার তুমি সম্পদকে অন্যায়ভাবে তুমি গ্রাস করে ফেলবে, এটা একজন মুসলমানের স্বভাব চরিত্র নয়। একজন মুসলমান মুমিনের এটা স্বভাব চরিত্র নয় যে একজন তোমার ভাই নরমাল হয়েছে বলে, একজন তোমার ভাই তোমার থেকে একটু নরম টাইপের বলে তুমি তার হককে আত্মসাৎ করে খাবে, তুমি তার হককে মেরে খাবে, এটা তোমার একজন মুসলমানের এটা একজন স্বভাব চরিত্র তোমার জন্য এটা ঠিক নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন,